হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে একটা রড শুয়ে আছে। রডটার নামটা আগে দেখাই। হ্যাঁ, শিমানো TX2 স্পেসিমেন। এরকম এই স্ট্যান্ডার্ডের বা এই কোয়ালিটির থেকে ভালো কোয়ালিটির আরও কিছু রড আমার কাছে আছে। আমি সচরাচর এগুলো নিয়ে মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি করি না। কালকে একজনকে দেখছিলাম, বলছিল যে দেখেন ভাই দেখেন, আমার কাছে TX5 শিমানো TX5 আছে, এটা দেখেন, রিং গাইডটাকে দেখেন। আসলে এইভাবে বলার কি আছে? মানে দেখেন, আমার কাছে শিমানো TX2 আছে। হয়তো এমনও লোক আছে যে শিমানো TX2 কেনা তো দূরের কথা, যে এটা কোনোদিন হয়তো কেউ হাতেও নিতে পারবে না। আবার কারোর কাছে এরকমই চিপ আছে, ঠিক ওই চিপটা আমি হয়তো কোনোদিন কিনতে পারবো না। মানে ছোঁয়া তো দূরের কথা বা দেখা তো দূরের কথা, আমি কেনার কথা চিন্তা করতে পারবো না, অনেক দাম, বা চিন্তা করবো না, এটা আমার অ্যাবিলিটির বাইরে। তো যার অ্যাবিলিটি আছে, যার যেমন জিনিসপত্র তার মতো তার সঙ্গে রাখবে, এটাই স্বাভাবিক। তো এটার পিছনে আসলে এইভাবে বা এটা নিয়ে এইভাবে গর্ব করে বলার কিছু নেই। আমার কাছে কোয়ালিটির বা একটা ভালো কোয়ালিটির রড বা রিল আছে। তো ভাই দেখেন দেখেন, এই টাইপের কিছু না। আমি জাস্ট রিলটার একটু জাস্ট রডটার একটু পারফরমেন্স বা এটার ফিচারটা একটু আপনাদের সাথে দেখানোর জন্য এটা এসেছি। এটা মানে আমার আছে, এটাকে গর্ব, মানে এটা নিয়ে গর্বিত হওয়ার কিছু নাই বা গর্ববোধ করার কিছু নাই, ঠিক আছে। তো রডটার প্রথমেই যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হলো এটা এত ভালো, এত মানে হাই স্পেসিফিকেশন একটা রড। ব্যাগটা হলো নর্মাল টিস্যু, আমাদের বাজারে যে শপিং ব্যাগ আছে ওই টাইপের শপিং ব্যাগের, হয়তো একটু কোয়ালিটি ভালোর মধ্যে। এর চেয়ে আমাদের টিকার যে সামিরার যে ব্যাগটি আছে এটা অনেক ভালো, টিকা সামিরার স্পিনের ব্যাগটি। তো যাই হোক, আমি চিপটা একটু বের করি। এই হলো রডটি, ব্যাগ থেকে বের করলাম। প্রথমেই রিংগেট নিয়ে একটু বলি যে রিংগেটগুলো খুবই কোয়ালিটি রিংগেট। মাথা রিংগেটটা যদি দেখেন কত বড়, এতে সুতা কোনোভাবেই না আটকায়, এখানে এরকম বড় বড় করা আছে। সাধারণত এইসব আমি বলেছিলাম আগে যে এই রডের রিংগাইট সাধারণত প্লেন সিরামিক, তারপর অ্যালকোনিক রিংগাইট হয়, তারপর সিলিকন কার্বাইড, এই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে রিংগাইট তৈরি হয়েছে। এটা আসলে ওই ধরনের কোয়ালিটি রিংগাইটই ব্যবহার করা হয়েছে, যাতে এই রিংগাইটগুলো যেন সুতার জন্য বা টোটাল জিনিসটা আপনার ফেভারে থাকে, ওরকম ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করা হয়েছে। আর রিংগাইটের ব্যাপার আসলে এখানে ডিটেল দিতে যাচ্ছি না আমি, এটা দিয়ে ভিডিও অনেক বড় হয়ে যায়। এটা রিংগাইট অন্য একটা পোস্ট আমার দেওয়া আছে, সামনে করে দেখিয়ে দিন। এটা আমি খুব ফোর্স দিয়ে থ্রো করি, তো এই জন্য একটু ট্রিগার ইনস্টল করে বলছি যেন আমার হাতে প্রেশার না পড়ে। কারণ এটা আসলে এটা এমন একটা রড, তারপর গায়ে কত শক্তি আছে, কত জোরে মারবেন, মানে গায়ের সর্বোচ্চ শক্তিটা অ্যাপ্লাই করতে হবে না। দাম নিয়ে এখানে কোনো কথা বলছি না, এটা এখন 18-20 হাজার টাকা বা তার কম বেশি হতে পারে। খুব বেশি যে দাম তা না, আবার খুব কম যেটা ওই যে বললাম, যে ধরেন 40-50-60 হাজার টাকা দিয়ে ছিপ ইউজ করে তার কাছে এটা কিছু, তাই না? তো এগুলো বলছি দাম বেশি না, দামের ব্যাপারে আমি যাচ্ছি না। এই রডটা যেই ম্যাটেরিয়ালটা তৈরি, ওই ম্যাটেরিয়ালটার নামটা, এটা খুব হাই কোয়ালিটি কার্বন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটা ওই কোয়ালিটির কার্বনকে সাধারণত, বা এটাকে আমি যতদূর জানি, এটা SPC200 বায়োফায়ার কার্বন, মানে খুব হাই টেম্পারেচারে যে কম্প্রেস করে কার্বনটা বা ছিপের জন্য যে ম্যাটেরিয়ালটা ওটা তৈরি করা হয়, SPC200 বায়োফায়ার কার্বন। এটা খুব উন্নত মানের, খুব হেভি রড, হেভি কার্বন। এটাতে আমি দেখেছি ভাই, এটা আমি মানে গায়ের শক্তি বললাম, তো এটার শক্তি ফোর্সে আমার সুতার ফোর্সে আমার হাত কেটে গিয়েছিল, এত ফোর্স দিয়েছিলাম। পরে আমি ট্রিগারটা ইনস্টল করে দিয়েছি, ট্রিগারটা বেশ ভালো সাপোর্ট দেয় আমাকে। তো দেখেন, এটা দিয়ে আসলে এই সব রড নিয়ে বলার কিছু নেই। তো এইগুলো দেখলে খারাপ লাগে যে ভাই দেখেন দেখেন আমার কাছে এটা আছে, আমার কাছে যারা বলে এইগুলো করার কোনো মানে হয় না। আপনার কাছে যেটা আছে একটু প্লিজ ভাই, এমন জিনিস আছে কারোর কাছে যে আপনার জীবনে চোখে দেখেন না, দেখবেনও না। তো এগুলা করতে মানে সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক ভিডিও দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। এইগুলো দিয়ে শুধু নিজের পার্সোনালিটি নষ্ট করবেন না।
এটা তারপরে আমার এই ভিডিওটা যদি এরকম কারোর কাছে মনে হয় যে নেতিবাচক, না আমি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করিনি, আপনার যদি ভালো না লাগে ভিডিওটা এড়িয়ে যেতে পারেন। এইসব রড রিল বললাম তো, এর চাইতে ভালো ভালো রড রিল আমার কাছে আছে, যেগুলো নিয়ে শো অফ করার কিছু লাগে। আমি দেখেন এই যে আমি নামগুলো পর্যন্ত আমি কষ্ট দিয়ে কাছে ঢেকে ফেলছি। কী যে ভাই যদি বলে অনেক সময় জিজ্ঞাসা করে ভাই আপনার রডটা, ভাই এটা সিম্পল রড, এটা আমি করতে কিনছিলাম, মানে বলিও না যে এটা স্ট্যান্ডার্ডের রড, বলি কষ্ট দিয়ে দেখানোর কিছু নেই। আপনাকে একটা জিনিস দেখাই দিই, এই যে এখানে দেখা যাচ্ছে এটার নামটা পড়া যাচ্ছে, পড়া যাবে, কার্ভ টেস্ট, এই যে এখন পড়া যাবে, প্রত্যেকটা বডিতে লেখা আছে স্পেসিফিকেশন। ক্লিয়ার হচ্ছে না, এনিওয়ে এটার এখানে এটার কার্ভ টেস্ট 3.5 পাউন্ড অর্থাৎ 3.5 এলবি। যাক, এই ছিল আজকে এই রড নিয়ে কথা। তারপরে যদি কারো কিছু জানার থাকে আমাকে বলবেন, ইনবক্স বা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানাতে। সেই চমৎকার রড ভাই, এগুলো দিয়ে আপনি যেভাবে খুশি হবে খেলতে পারবেন, এগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। তারপরে যে এই টাইপের লোকজনের কাছ থেকে আসলে না বেড়াই ভালো, আমার কাছে আছে, দেখেন ভাই TX45 এগুলো কোনো বিষয় না, বিষয় হলে আপনার মন মহিষটা কেমন। যাক, ধন্যবাদ, আমার কথাগুলো কোনোভাবে নিন না, সবাই ভালো থাকবেন, খুব হাফেজ।